আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূরের নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন নবীর মহব্বত, নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আর একটু জোরে বলতে হবে, চান কি চান না? ওলির পক্ষে থাকতে চান কি চান না? ওলির মহব্বত লয়া কবরে যেতে চান কি চান না? নবীর ভালোবাসা নিয়ে কবরে যেতে চান কি চান না? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, বান্দারে তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমার এই নবীকে মহব্বত করো, আমার এই নবীকে ভালোবাসো। আজিমুশ শান ইসলামী জলসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই ইসলামী মহতি জলসায় জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে অলি প্রেমিকদেরকে, নবীর প্রেমিকদেরকে, অলির প্রেমিকদেরকে জান্নাতের বাগানে আজিমুশ শান জলসায় আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই কারণে সকলের অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে কালেমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে নবীর নামে দরুদ ও সালাম পাঠ করি, যে নবী আপনার আমার মায়ায় এখনো মদিনার কবরে শুয়ে আছেন, যে নবী আপনার আমার মায়ায় ভালো পোশাক পর্যন্ত পরেন নাই, যে নবী আপনার আমার মায়ায় ভালো খানা পর্যন্ত খান নাই, যে নবী আপনার আমার মায়ায় ভালো বিছানায় ঘুমান নাই, যে নবী আপনার আমার মায়ায় আরশে যান নাই, যে নবী আপনার আমার মায়ায় এখনো মদিনার কবরে শুয়ে শুয়ে 24টা ঘন্টায় উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, সেই নবী পাকের উপর সকলের অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে দরুদ ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত নবীর প্রেমিক, অলির প্রেমিক আশেক ভাইয়েরা, আমরা যারা এখানে এসেছি, যেখানে বসে আছেন, এই জায়গাটা কিন্তু আপনার 4-5 ঘন্টা আগে একটা বাজারের এক কর্নারে, বাজারের কিছু অংশ কিছু জায়গা এখানে, কি বলেন ঠিক নেই? কিন্তু আল্লাহর নবীর পবিত্র জবানে আল্লাহর নবী বলেন যে এই জায়গাটা এখন আর বাজারের কিছু অংশ নাই। আল্লাহর নবী বলেন এই জায়গাটা নবীর প্রেমের বরকতে, অলির প্রেমের বরকতে জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে জোরে বলি সুবহান। আমার বন্ধুগণ, অলির পক্ষে যারা থাকবে, নবীর পক্ষে যারা থাকবে, আল্লাহ পাক তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে দুনিয়াতেও হেফাজত করবেন, কিয়ামতের কঠিন মাঠেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে অলির মহব্বত, নবীর মহব্বত নিয়ে কবরে যেতে হবে, কি বলেন ঠিক না?
আরো যারা বলেন। আমার বন্ধুগণ, আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ বলেন, ও আমার বান্দারা, শুনে রাখো, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, বলুন কারো ভালোবাসা? আর একটু জোরে বলা যাবে কি কারো ভালোবাসা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাকের ভাইরা, আমার প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবেন। আওয়াজটা একটু জোরে দিতে হবে। আস্তে দিবেন না জোরে দিবেন? আমি যা বলবো উত্তরটা একটু জোরে জোরে দিবেন। তাহলে এই জান্নাতের বাগানের সম্মানটা যেন রক্ষা হয়, অলির মহব্বতের জলসাটা যেন আদব রক্ষা হয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহর জাহান্নামের কঠিন আগুন থেকে যদি তোমরা বাঁচতে চাও, দুনিয়াতে আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, পরকালে যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তাহলে তোমাদের অন্তরে থাকতে হবে আমি নবীর মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, অলির মহব্বত, পীরের মহব্বত, অলির মহব্বত, নবীর ভালোবাসা যার ভিতরে আছে, আল্লাহ বলেন তার জন্য আমি আল্লাহরও ভালোবাসা আছে। যার ভিতরে নবীর মহব্বত আছে, যার ভিতরে নবীর মহব্বত আছে, অলির মহব্বত আছে, ভালোবাসা আছে, আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহরও ভালোবাসা আছে। দুনিয়ার জমিনে ওই বান্দার প্রতি আমি আল্লাহর ভালোবাসা থাকবে। মৃত্যুর পরে কিয়ামতের কঠিন মাঠে আমি বিশ্ব নবী, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই বানাইতেন না, আল্লাহ বলেন যার অন্তরে আমার হাবিবের মহব্বত থাকবে, আমার হাবিবের ভালোবাসা থাকবে, ওই বান্দার জন্য কিয়ামতের কঠিন মাঠে আমার হাবিবও সেজদায় পড়ে কাঁদবে। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূরের নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, ঠিক না বলেন? আরো যারা বলেন নবীর মহব্বত, নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আর একটু জোরে বলতে হবে, চান কি চান না? অলির পক্ষে থাকতে চান কি চান না? অলির মহব্বত লয়া কবরে যেতে চান কি চান না? নবীর ভালোবাসা নিয়ে কবরে যেতে চান কি চান না? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, বান্দারে, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমার এই নবীকে মহব্বত করো, আমার এই নবীকে ভালোবাসো। আমার বন্ধুগণ, এখানে ভালোবাসা অনেক প্রকার আছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী তার পবিত্র জবানে বলেছেন, কেউ যদি কোনো হকখানি আলেমকে ভালোবাসে, কেউ যদি কোনো হকখানি ওলিকে ভালোবাসে, আল্লাহর নবী বলেন সে যেন স্বয়ং আমি রাসূলকেই ভালোবাসলো। আল্লাহর
ওয়ারাসাতুল আম্বিয়া, কেউ যদি কোনো খাঁটি ওলির চেহারার দিকে তাকাইলো, আল্লাহর নবী বলেন সে যেন সরাসরি আমি রাসূলের দিকেই তাকাইলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার বন্ধুগণ, নবীর দরজা বন্ধ, নবী আর আসবে না। আপনার আমার নবী পর্যন্তই দরজা শেষ, নবীর দরজা শেষ, নবী আর আসবে না। কিন্তু ওলি গাউস কুতুবের দরজা বন্ধ হয় নাই, এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। তাই আল্লাহর নবী বলে গেছেন, আমি যাওয়ার পরে আমার উম্মতেরা যখন আমাকে দেখবে না, আমি যাওয়ার পরে আমার উম্মতেরা আমাকে বুঝবে না, চিনবে না, জানবে না, দেখবে না। আমার উম্মতেরা যদি কোনো হকখানি ওলির হাতে হাত রেখে যদি বাইয়াত গ্রহণ করে, সে যেন আমি রাসূলের হাতে হাত রাখলো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি ওলির হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করলো, আল্লাহ বলেন ওই হাতের সাথে আমি আল্লাহর রহমতের হাতটাও লাগাইয়া দিলাম। এই জন্য ভাইরা আমার, যদি মরতে হয় নবীর ভালোবাসা বুকে নিয়ে মরবো, ঠিক না? যদি কবরে যেতেই হয় ওলির ভালোবাসা বুকে নিয়ে কবরে যাব, ঠিক না? আমার বন্ধুগণ, এই জন্য বাবারা ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, ওলি আল্লাহদের সাথে মহব্বত রাখলে কি হয় আমি একটা ঘটনা বলি। একজন জবরদস্ত আল্লাহর ওলি আর একজন সাধারণ মানুষ। মনে করেন এই মাহফিলের ভিতরে অনেক যুবক ভাইয়েরা আছে না? অনেক যুবক ভাইয়েরা আছেন। এক নওজোয়ান যুবক এক আল্লাহর ওলির সাথে হাঁটতেছেন, সফরে যাচ্ছেন। এরকম হয় না? বাসের মধ্যে উঠলে, ট্রেনের মধ্যে উঠলে, ভাই কই যাবেন? কই আমি গাজীপুর। কই আমিও তো গাজীপুর। ভাই কোথায় যাবেন? আমি যাবো তো শ্রীপুর। ভাই আমিও তো শ্রীপুর। যান না একসাথে যাই, গল্প করতে করতে যাই। কি বলেন, ঠিক না? তো আল্লাহর ওলি আর নওজোয়ান যুবক মরুভূমি দিয়ে হাঁটতেছেন। হাঁটতে 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 আল্লাহর ওলির পানির পিপাসা লাগলো। এমন পানির পিপাসা লেগে গেছে, গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে। এখন ওই যুবকটার কাছে পানি আছে, আল্লাহর ওলির কাছে কোনো পানি নাই। যুবকটা এখন চিন্তা করলো, হায় রে, একজন হক্কানি ওলি আমার চোখের সামনে মারা যাবে পানির অভাবে, অথচ আমার কাছে পানি আছে। সেই পানি তো আবার আমারও সামনে দরকার পড়তে পারে। যুবকটা টেনশন করতেছে, আমি যদি আবার সামনে যদি কোথাও আমার পানির সমস্যা হয়, আমাকে আবার পানি দিবে কোথায়? কে পানি দিবে? আবার চিন্তা করে, না না, একজন আল্লাহর ওলি আমার চোখের সামনে মারা যাবে পানির অভাবে, এটা তো হতে পারে না। তখন সে দোয়া করতে লাগলো, প্রভু গো, যত দূর পর্যন্ত আমি পথ চলবো আমাকে আপনি পানির পিপাসা লাগায়েন না, এরপরেও আপনার ওলিকে আমি পানির অভাবে মরতে দিব না। যুবকটা বললেন, আল্লাহ পানি দিয়ে দিলাম, সামনে তুমি আমাকে পানির পিপাসা লাগাইও না। যুবকটা পানি দিয়ে দিলেন, হুজুর এই নেন পানি। হুজুর পানি খান, ঠান্ডা হন, পানি খান, কলিজা ঠান্ডা করেন, হুজুর পানি খান, তৃষ্ণা নিবারণ করেন। পানি বের করে দিলেন যুবকটা। আল্লাহর কি কাম, পানি খাওয়ার পরে আল্লাহর ওলি সুস্থ হয়ে গেলেন। এখন দুইজনে চলতে 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 মনে করেন যে যার জায়গায় চলে যাবে, চলে গেল। আল্লাহর কি মেহেরবানি, একসাথে মৃত্যু হয়েছে দুইজনের। একই দিনে দুইজনের মৃত্যু হয়েছে। ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন না, আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলি ঘুমের ঘরে দেখতেছে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহর ওলির হাতে জান্নাতের টিকিট এসেছে। আল্লাহর ওলির হাতে জান্নাতের টিকিট, আল্লাহ পাক টিকিট দিবেন। আর আল্লাহর ওলিকে বলছেন, ও আমার বন্ধু, আপনি লাইনে দাঁড়ান, টিকিট নিয়ে লাইনে দাঁড়ান। আল্লাহর ওলি লাইনে দাঁড়াইছেন টিকিট নিয়ে।
ওই যে যুবকটা আল্লাহর ওলিকে পানি পান করাইছিল, ওই যুবকের হাতে জাহান্নামের হাত করা। কিসের হাত করা? ওই যুবকের হাতে জাহান্নামের হাত করা। জাহান্নামের হাত করা লাগায়া জাহান্নামের ফেরেশতারা টানতেছে, জাহান্নামে নিয়ে যাবে। এখন সে চিন্তা করতেছে, প্রভু গো, আজকের এই মহাবিপদে আমার সামনে কেউ নাই। আমার মা আমাকে পরিচয় দেয় না, আমার বাবাও তো আমাকে পরিচয় দেয় না। আজকে আমার এই মহাবিপদের সময় আমার পাশে কেউ নাই। আমাকে কে এই কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? কে আমাকে বাঁচাবে? মার কাছে যাই, মা ছেলে পরিচয় দেয় না। বাবার কাছে যাই, বাবাও তো ছেলে বলে পরিচয় দেয় না। যার যার জীবন নিয়ে টানাটানি। আল্লাহ গো, এই কঠিন বিপদের সময় আমি কেমনে বাঁচবো, কেমনে বাঁচবো? এমন সময় আমার আল্লাহ ঘোষণা দিলেন, ফেরেশতারা রে, আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাবা 14 নাম্বার লাইন দিয়ে নিয়ে যাবা। কত নাম্বার লাইন দিয়ে? আল্লাহ জানে 14 নাম্বার লাইন দিয়ে নিয়ে গেলে ওই আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ হবে। দেখছেন আল্লাহ পাক কিভাবে ওসিলা খুঁজে, আল্লাহ পাক কিভাবে ওসিলা খুঁজে। আজকে যারা নবীর মহব্বত, ওলির মহব্বত নিয়ে জান্নাতের বাগানে বসছেন, কি বলেন, এটা কি আমাদের ওসিলা হইতে পারে না? আরো জোরে বলেন, এটা কি ওসিলা হইতে পারে না? পারে। তো আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও, কিন্তু 14 নাম্বার গেট আছে, লাইন আছে, ওই দিক দিয়ে নিয়ে যাও। ফেরেশতারা জাহান্নামের হাত করা লাগিয়ে টানতেছে, নিয়ে যাইতেছে, 14 নাম্বার গেট দিয়ে লাইন দিয়ে যাইতেছে। এমন সময় ওই আল্লাহর ওলির চোখে চোখে একবারে নজর পড়ে গেছে। আল্লাহর ওলির কাছে যখন এসে গেছে, তখন বলতেছে, হুজুর, আমাকে আপনি চিনেননি? আল্লাহর ওলি বলতেছেন, না, তোমাকে তো চিনলাম না তো তোমাকে। হুজুর একটু চিন্তা করে দেখেন, ভালো করে খেয়াল করেন, আমাকে চিনেন কিনা। আল্লাহর ওলি বলতেছেন, না, তোমাকে তো চিনলাম না। হুজুর, পানির অভাবে কলা কাটা মুরগির মতো মরুভূমির মধ্যে গো ছটফট করছিলেন। হুজুর, আমি যদি পানি না দিতাম তাহলে আপনার জীবন বাঁচত না, সঙ্গে সঙ্গে মারা যাইতেন। হুজুর, আমি সেই যুবক, আপনাকে পানি দিয়ে জীবন বাঁচাইছি। আল্লাহর ওলি বলেন, এখন তো আমার খেল হয়ে গেছে, তোমার কথা, তুমি সেই যুবক নেই। আল্লাহর ওলি বলেন, আমার তো খেল হয়ে গেছে, তুমি সেই যুবক যে আমাকে পানি দিয়ে মরুভূমির মধ্যে জীবন বাঁচাইছিল, তুমি নাকি? ওই হুজুর, আমি তো হুজুর। দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, চিনতে পারেন কিনা, আমি হুজুর আপনাকে পানি দিছিলাম। এবার আল্লাহর ওলি দেখতেছে ওই লোকটার হাতে জাহান্নামের হাত করা, ফেরেশতারা নিয়ে যাবে জাহান্নামের দিকে। এবার বলতেছে, হুজুর গো, ও হুজুর, আপনি কি একটু পারেন না আমার জন্য একটু সুপারিশ করতে আল্লাহর কাছে? হুজুর, আপনার কাছে তো জান্নাতের টিকিট, আমার কাছে তো জাহান্নামের টিকিট। হুজুর, জান্নাতের টিকিট পাইছেন, একটু আল্লাহর কাছে বলুন না, সুপারিশ করুন না, আমাকেও যেন আল্লাহ পাক জান্নাত দিয়ে দেয়। জান্নাত দিবেন, আল্লাহ পাক টিকিট দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন, আল্লাহ পাক টিকিট দিবেন। কি দিবেন? টিকিট দিবেন। টিকিট দিয়ে আল্লাহ পাক লাইনে দাঁড়া করাবেন। কি করবেন? লাইনে দাঁড়া করাবেন। যারা বিয়ে করছেন, আপনার স্ত্রী যদি নেককার যদি হয়, আর আপনি যদি, আপনার স্ত্রীর আমল বেশি, আপনার আমল কম, কিন্তু আপনার স্ত্রীর হাতে জান্নাতের টিকিট আসছে। কি আসছে? জান্নাতের টিকিট। তখন আপনার স্ত্রী বলবে, আল্লাহ, এই জান্নাতের টিকিটটা আপনি ফেরত নেন, আমার দরকার নাই। ওই কেন? ওই আমাকে দিচ্ছেন, আমার স্বামীরে দিবেন না? যার সাথে 80 বছর, 70 বছর, 100 বছর সংসার করলাম, সুখে এবং দুঃখের সাথে ছিল আমার, আমাকে জান্নাতের টিকিট দিবেন, আমার স্বামীকে দিবেন না? আল্লাহ কয়, একটা জান্নাতের টিকিট দিয়া
এই টিকিটটা আবার ফেরত লওয়া, এটা আমি আল্লাহর ছোটলোকি কারবার আমি আল্লাহ করি না। সামান্য জান্নাতের টিকিট দিয়ে টিকিটটা ফেরত লমু, এটা তো ছোটলোকি কারবার। আমি তো ছোটলোকি কারবার করি না, আমি টিকিট নেই না। আর জান্নাতের টিকিট যার হাতে যাবে, এই টিকিট কোনোদিন ক্যান্সেল হবে না। তখন বলবে, আল্লাহ আমার স্বামীকে একটা টিকিট দেন। কই তুমি তো বললেই দেই, তুমি কও না কে রে, তুমি বললেই তো টিকিট দিয়ে দেই, কিন্তু তোমার স্বামী তো জান্নাতের উপযুক্ত হয় নাই, তোমার স্বামী জান্নাতের উপযুক্ত হয় নাই, এর চরিত্র ভালো না, এরপরে আমলও ভালো না। তখন সে বলবে, আল্লাহ হাসরের মাঠে দেখতেছি যে স্বামী স্ত্রী জোড়া জোড়া জান্নাতে যাইতেছে, স্বামী স্ত্রী কি জোড়া জোড়া জান্নাতে যাইতেছে। হাসরের মাঠে দেখা যাবে যে ফাতেমার হাতে জান্নাতের টিকিট, আলীর আঙ্গুল ধরে ফাতেমা দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। হযরত আলীর আঙ্গুল ধরে ফাতেমা দাঁড়িয়ে আছে। জান্নাতের সিস্টেম হলো জোড়া জোড়া যাওয়া। তাহলে আমি একা যাইতাম কে রে, আমার স্বামীরেও জান্নাত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর সুপারিশ কবুল করে স্বামীকে জান্নাতের টিকিট দিবেন। ওই নেককার স্ত্রীর ওসিলায়, নেককার স্ত্রীর টিকিট পাওয়ার কারণে স্বামীও জান্নাতের টিকিট পেয়ে জান্নাতে চলে যাবে। আমার বন্ধুগণ, আলোচনা সংক্ষেপ করতেছি যেহেতু মেহমান এসে পড়েছে। আমার বন্ধুগণ, ওই যে যুবক, ঘটনা খেয়াল আসেনি? আরো যারা বলেন খেয়াল আছে? যুবক বলতেছেন, হুজুর আমি তো সেই যুবক, আপনি একটু সুপারিশ করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে জান্নাত দিয়ে দেয়। এবার আল্লাহর ওলি সুপারিশ করবে, প্রভু গো এই যুবকটা আমাকে মহব্বত করেছে, দুনিয়াতে ভালোবেসেছে, মরুভূমির মধ্যে পানির পিপাসার কারণে ছটফট করে মারা যাওয়ার অবস্থা হয়েছিল, আমার এই যুবকটা আমারে বাঁচাইছে, আপনি জান্নাতের একটা টিকিট আমার এই বন্ধুকে দেন না, এই যুবকটাকে একটা জান্নাতের টিকিট দিলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, আপনার সুপারিশ কবুল করে ওই যুবকের হাতে জান্নাতের টিকিট দিয়ে আমি আল্লাহ দুইজনকে একসাথে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। এখন আপনারা বলেন, আল্লাহর ওলিদের সাথে ভালোবাসা থাকলে লাভ আছে না লস? আরো জোরে বলেন, লাভ আছে না লস? আল্লাহর ওলিদের সাথে ভালোবাসা রাখা মানে আল্লাহ রাসূলের সাথে ভালোবাসা রাখা। আর আল্লাহ বলেন, আল্লাহ রাসূলের সাথে যার ভালোবাসা আছে, আল্লাহর ওলির সাথে যার ভালোবাসা আছে, আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহরও ভালোবাসা আছে। ঠিক না কম? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা কি নবীজির ভালোবাসা চাই কি চাই না? যদি সত্যি নবীর ভালোবাসা চাই, সত্যি যদি ওলির প্রেমিক হয়ে থাকেন, সত্যি যদি নবীর আশেক হয়ে থাকেন, তাহলে যাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু পুরা করে বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু চাপেন, সামনে চাপেন, একটু চাপেন। পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাচ্ছে না, একটু সামনের দিকে এগিয়ে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী মধুর বাণী আনিলেন যিনি, মধুর বাণী আনিলেন যিনি, সেই তো নবী রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাবারা ভাইরা, কষ্ট হইতেছে আপনাদের? নাকি ঘুমে ধরে ফেলছে? নাকি সিগারেটের নেশা হয়েছে, বিড়ির নেশা হয়েছে, চায়ের নেশা হয়েছে? বাবারা ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামরা গোরের নেশা সারছেন, সাহাবায়ে কেরামরা বাড়ির নেশা ছেড়েছেন, সাহাবায়ে কেরামরা বিবির নেশা ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাসূলের জন্য যুদ্ধের ময়দানে জীবন দিয়েছেন। আর আমরা সামান্য একটু চা বিড়ি সিগারেটের নেশা ছেড়ে দিয়ে আল্লাহর নবীর মহব্বতে, অলির মহব্বতে এখানে বসতে পারবো না? বাবার ভাইয়েরা, কত রাত তাস খেলে পার করে দিয়েছেন, কত রাত খাইরন সুন্দরীর জারি দেখতে দেখতে পার করছেন, কত রাত টেলিভিশনের সামনে নাচ গান দেখে দেখে পার করছেন। কি বলেন, ঠিক কিনা? আজকে রাতটা একটু পার করেন না নবীর মহব্বতে। কি বলেন, এই মহব্বত কি আমার আল্লাহর দরবারে কবুল হইতে পারে না? এই মহব্বতটা কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনার আমার সুপারিশের ব্যবস্থা করে দেবেন। জোরে জোরে বলেন সুবহান। আমার ভাইয়েরা, লক্ষ্য করে শোনেন, আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলছেন, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের মহব্বত থাকতে হবে। কার মহব্বত? আরো জোরে বলেন, কার মহব্বত? রাসূলের মহব্বত। যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, হকখানি আলেমদের মহব্বত, হকখানি উলামায়ে কেরামদের মহব্বত, ওলির মহব্বত থাকতে হবে। জোরে বলেন, ঠিক না? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, শুধু পুরুষরা যে নবীকে ভালোবাসবে, পুরুষদের অন্তরে যে শুধু নবীর মহব্বত থাকবে তা না, মহিলাদের অন্তরেও নবীর মহব্বত আছিল কি ছিল না? মহিলাদের অন্তরেও নবীর মহব্বত ছিল, মহিলাদের অন্তরেও নবীর ভালোবাসা ছিল। জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি তো মহিলাদের পক্ষেই বেশি কথা বলেছেন। আল্লাহর নবী তিনি তো মহিলাদের সম্মান দিয়েছেন, মহিলাদেরকে তিনি ইজ্জত দিয়েছেন। জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এমন একটা যুগ ছিল মেয়ে হলে গলা টিপে মেরে ফেলা হতো, এমন একটা যুগ ছিল মেয়ে হলে জিন্দা কবর দেওয়া হতো, দাফন করা হতো। মেয়ে হোক এটা পছন্দ করতো না, মেয়ে সন্তান দেখতেই পারতো না, মেয়ে সন্তান একবারে তুচ্ছ মনে করত, তুচ্ছ তাচ্ছিল্য মনে করত। কিন্তু আল্লাহর নবী পৃথিবীর জমিনে এসে নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবী ঘোষণা করেছেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, একটা হলো নামাজ, আরেকটা হলো সুগন্ধি, আরেকটা হচ্ছে নেককারিনী মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের পক্ষে ঘোষণা দিয়ে দিলেন, আর কন্যা সন্তান জীবিত দাফন করা যাবে না। যার একটা মেয়ে হবে সে জান্নাতি হবে, যার দুইটা মেয়ে হবে সে জান্নাতি হবে, যার তিনটা মেয়ে হবে গো সে আমি রাসূলের সাথে জান্নাতি হবে। আমার মা বোনেরা, তাই আপনাদেরকে বলি, আপনাদের অন্তরেও নবীর মহব্বত থাকতে হবে, নবীর ভালোবাসা থাকতে হবে। নবীর মহব্বত নিয়ে যদি কবরে যেতে চান মা বোনেরা, আমার কথাগুলি খুব খেয়াল করে শোনেন। মা বোনেরা যারা আসছেন, আমার কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। নবীর মহব্বত নিয়ে যদি কবরে যেতে চান, তাহলে নবীজি আপনাদের ব্যাপারে কি বলেছেন? নবীজি বলেছেন, আপনাদের পক্ষে নবীজি বলেছেন, তোমরা স্বামীর মনে কোনো দুঃখ দিতে পারবে না। স্বামীর মনে কি? মহিলাদের পক্ষে আল্লাহর নবী বলেছেন, স্বামীকে কষ্ট দিতে পারবে না, স্বামীর মনে আঘাত দিতে পারবে না, স্বামীর মনে দুঃখ দিতে পারবে না। কে বলেছেন? বিশ্ব নবী। কে বলেছেন? বিশ্ব নবী বলেছেন, ও মা বোনেরা, স্বামীর মনে তোমরা দুঃখ দিতে পারবে না।
দুঃখ যদি স্বামীর মনে দাও, স্বামী যদি অসন্তুষ্ট থাকে, এই অবস্থায় যদি তুমি মারা যাও, আল্লাহর জান্নাত তোমার কপালে আসবে না। তুমি যত নামাজ পড়ো, তুমি যত হজ করো, যত জিকির করো, তাহাজ্জুদ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, জিকির আজকার করো, তাহাজ্জুদ পড়ো, কোনো কিছু কাজে আসবে না যদি তোমার স্বামী তোমার উপরে নারাজ থাকে। কি থাকে? নারাজ থাকে। আমার বন্ধুগণ লক্ষ্য করে শুনুন, ইমাম হাসান আর হুসাইন নবীজির কলিজার টুকরা, দুই নাতি ইমাম হাসান আর হুসাইন নবীজির নামাজ পড়তেন। ইমাম হাসান আর হুসাইন নবীজির গাড়ের ভিতরে বসে থাকতেন, নবীজির সাজদা দিতেন। ইমাম হাসান আর হুসাইন নবীজির পিঠের উপরে ঘোড়া দৌড়াইতেন, পিঠের উপরে বসে। সাহাবায়ে কেরামরা রাগ করতেন, সাহাবায়ে কেরামরা রাগ করতেন, কিন্তু নবীজির আনন্দ লাগতো, নবীজির ফুর্তি লাগতো। নবী বলেন, হাসান আর হুসাইন রে, তোরা হলি দুইজন আমার কলিজা, তোদেরকে যে আঘাত দিবে, কষ্ট দিবে রে হাসান আর হুসাইন, তারা যেন আমি রাসূলের কলিজাটার মধ্যে আঘাত দিল। আমার বন্ধুগণ, ইমাম হাসান আর হুসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিশ্ব নবীর মেয়ে, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে আছেন। ইমাম হাসান আর হুসাইন বলতেছেন, মা গো, 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে খাবার নাই। ও মা, তোমরা তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারো, কিন্তু আমরা 2 ভাই ক্ষুধার যন্ত্রণা তো সহ্য করতে পারি না গো মা। মা, ঘরের মধ্যে কোনো খাবার আসেনি গো মা, তাড়াতাড়ি কোনো খাবার থাকলে দাও, আমাদের 2 ভাইয়ের ক্ষুধার যন্ত্রণার সহ্য হয় না। ফাতেমাকে বারবার বিরক্ত করে অবশেষে ফাতেমা একটা ধমক দিলেন, তোরা শুধু আমাকেই দেখিস, তোর বাবারে কি তোদের চোখে পড়ে না? তোদের বাবার কাছে গিয়ে এই কথাগুলি বলতে পারিস না? এমন সময় বিশ্ব নবীর জামাই হযরত আলী ঘরের ভিতরে ঢুকতেছিলেন। ফাতেমার কণ্ঠে যখন শুনলেন, ফাতেমা বলতেছে, তোরা শুধু আমাকেই দেখিস, তোর বাবাকে তোরা চোখে দেখিস না। হযরত আলী এই কথাটা নিজ কানে শুনলেন, শোনার পরে আর ঘরের ভিতরে ঢুকলেন না। হযরত আলী দরজা থেকে বাহির হয়ে গেলেন। এবার ইমাম হাসান আর হুসাইন বলতেছে, মা, আপনি যখন বলেছেন, আপনি, ফাতেমা বলতেছে, ইমাম হাসান আর হুসাইন রে, সারাদিন পার হয়ে গেল, তোদের বাবা তো এখনো আসতেছে না। ফাতেমা বলতেছে, তোদের বাবা তো আর আসতেছে না। ইমাম হাসান আর হুসাইন বলতেছেন, মা গো, আপনি যখন বলেছেন তোরা শুধু আমাকেই দেখিস, তোর বাবারে দেখিস না, আমরা দেখেছি গো মা, বাবা ঘরের ভিতরে ঢুকতেছিলেন, আপনার এই কথা শুনে বাবা ঘরের দরজা থেকে ফেরত চলে গেলেন। এবার কি বললি রে ইমাম হাসান আর হুসাইন, কি বললি? আমার এই কথা শুনে তোর বাবা ঘরের দরজা থেকে ফেরত চলে গেছে। আহারে, এটা আমি কি বলে ফেললাম? স্বামীর মনে দুঃখ দিলাম, কষ্ট দিলাম। বোরখা লাগায়া রে ফাতেমা, ও মা বোনেরা, স্বামী কি জিনিস শুনেন, স্বামীর মনে আঘাত দিলে কি ঘটনা হয় দেখেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোরখা লাগায়া ঘুরে স্বামীর সন্ধানে বের হয়ে গেলেন। সারাদিন খুঁজে স্বামীরে পায় না, সন্ধ্যা হয়ে গেলেন, খুঁজতে সন্ধ্যা হয়ে গেলেন। সন্ধ্যা হওয়ার পরে স্বামীরে যখন আর পাইলেন না, অবশেষে আল্লাহর নবীর দরবারে গেলেন। বাবা গো, আমি আজকে একটু রাগ করে ইমাম হাসান আর হুসাইনকে বলতেছিলাম, হাসান হুসাইন রে, তোরা শুধু আমাকেই দেখিস, তোর বাবারে দেখিস না। বাবা গো, এমন সময় বুঝি তোমার জামাই ঘরের ভিতরে ঢুকতেছিল। ও বাবা, আমার এই কথা শুনে আপনার জামাই দরজা থেকে ফেরত চলে গেছে। সারাদিন খুঁজলাম রে আলী রে, তো কোথাও পাইলাম না। আমার নবী বলেন, ফাতেমা রে ফাতেমা, তোমার এই কথা শুনে আলী যদি মনের মধ্যে কষ্ট পেয়ে থাকে গো, আর এই দুঃখ লয়ে যদি আমার আলী জঙ্গলের মধ্যে চলে যায়, জঙ্গলার কোনো বাঘ আমার আলীর যদি খেয়ে ফেলে রে ফাতেমা, কিয়ামতের দিন আমি তোমার আমার মেয়ে বলে দাবি করব না। ও মা বোনেরা,
নবী তো নিজ মুখে বললেন, ফাতেমা কিয়ামতের ময়দানে তোমাকে আমার মেয়ে বলে দাবি করব না। মা বোনেরা যারা আসছেন, যদি স্বামীর মনে দুঃখ দেন, কিয়ামতের মাঠেও সুপারিশ আপনার নসিব হবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা রে, তোমার এই কথা শুনে যদি আমার আলী মনে দুঃখ লয়া জঙ্গলে চলে যায়, আর জঙ্গলের কোনো বাঘ আমার আলীরে যদি খেয়ে ফেলে রে ফাতেমা, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি তোমাকে আমার মেয়ে বলে দাবি করব না। ফাতেমা একটা চিৎকার মেরে পায়ে পড়ে গেছে, বাবা না গো বাবা, আমার আপনি অস্বীকার করিয়েন না, আমার আপনি অস্বীকার করিয়েন না, আমি জীবনে স্বামীর মনে দুঃখ দিব না। এমন সময় হযরত আলী বিশ্ব নবীর সামনে গিয়ে হাজির, ফাতেমার সামনে গিয়ে হাজির। আলী কোথায় ছিলে রে আলী, এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলে? ফাতেমা দাঁড়িয়ে গেছে, স্বামী ও স্বামী, সারাদিন খুঁজলাম পাইলাম না, কোথায় ছিলেন গো স্বামী, কোথায় ছিলেন গো স্বামী? এবার আলী বলতেছেন, আলী রে, এবার বিশ্বনবী বলতেছেন, আলী রে, ফাতেমা তোমার মনে দুঃখ দিয়েছে নাকি কষ্ট দিয়েছে নাকি? আলী বলেন, বাবা গো, আমি তো ফাতেমার কথাই কোনো কষ্ট পাই নাই। বা ও নবীজি, আমি ফাতেমার কথাই তো কোনো দুঃখ পাই নাই। সারাদিন আমি অনেক কাজ তালাশ করলাম, অনেক কাজ খুঁজেছি গো নবী, একটা কাজও আমি পাই নাই। মানুষের দ্বারে দ্বারে গেলাম, মানুষের হাতে পায়ে ধরলাম, একটা কাজ তো আমাকে কেউ দিল না। আমি যখন মনে কষ্ট লইয়া বাড়ির দিকে যাইতেছিলাম আর বলতেছিলাম, কেমন পুরুষ হইলাম রে, কেমন বাবা আমি হইলাম, আমার আদরের 2 সন্তানটার জন্য আমি সারা দিন কাজ খুঁজে কিছু আহার জোগাড় করতে পারলাম না। হুজুর, এই দুঃখ লইয়া বাড়ির ভিতরে ঢুকতেছিলাম, ফাতেমার কণ্ঠে যখন এই কথা শুনলাম, তখন আমি একটু লজ্জা পাইলাম, শরম পাইলাম। শরমে আমি আমার চেহারাটা ফাতেমার সামনে আর দেখাই নাই, আমি লজ্জা নিয়ে বের হয়ে এসেছি। হুজুর, অপরাধ তো আমি করেছি, অপরাধ তো আমি করেছি। ফাতেমা, আমি তো ভুল করেছি, আমি তোমার স্বামী, সারাদিন কোনো আহার তোমার মুখে দিতে পারি নাই। ইমাম হাসান হুসাইন রে, তোরা বিরক্ত হবি না, সারাদিন তো তোদেরকে খাওয়া দিতে পারি নাই। আমি ফাতেমার প্রতি খুশি আছি, ফাতেমার প্রতি আমি বেজার হই নাই। এবার ফাতেমা পায়ে পড়ে গেছে, স্বামী, আমার মনে যদি আপনার দুঃখ থাকতো, আপনার মনে যদি আমার কথার কারণে কষ্ট থাকতো, আপনি যদি মারা যাইতেন, কিয়ামতের কঠিন মাঠে আমার বাবার সুপারিশ আমি পাইতাম না। কিয়ামতের কঠিন মাঠে গো, আমার বাবা আমাকে মেয়ে বলে দাবি করতো না। ও মা বোনেরা, একটু লক্ষ্য করে শুনুন, স্বামীর মনে কষ্ট দিলে যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কুরবানি দেন, দান সাদাকা করেন, যত কিছু করেন গো, স্বামীর মনে কষ্ট দিলে ফাতেমার সুপারিশ নসিব হবে না। ঠিক না? আরো যারা বলেন। মহিলারা মনে হয় কইতাছে যে হুজুর খালি আঙ্গরে বাস দিতেছে, পুরুষে করে কিছু পায় না। এরা তো আর খারাপ কম না, কথায় কথায় খালি পিটায়, কথায় কথায় খালি মারে। আপনাদের দোষ আছে না? কি বলেন? আপনাদের দোষ নাই? শুধু মহিলারা আপনাদের খেদমত করবে, আপনাদের কি হক না স্ত্রীর প্রতি? কি হক নাই? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দিনের কাজ করে আসছেন, বাসায় আসছেন ক্লান্ত, পেটের মধ্যে ক্ষুধা। আম্মা জান আয়েশাকে বলতেছেন, আয়েশা রে, খাওয়ার দাওয়ার কিছু হয়েছে নাকি? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো ভাত রান্না করতেছি, তরকারি কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আমার নবী বলেছেন, আয়েশা রে, আমি একটু তোমার চুলার জালটা একটু আমি জ্বালায়ে দেই, আমি টিউবওয়েল থেকে একটু পানি এনে দেই, তোমার সাথে আমি তরকারি কাটার কাজে একটু সহযোগিতা করি। আল্লাহর নবী বিশ্ব নবী নিজে স্ত্রীর পাশে বসে রান্না বাড়ার কাজে সহযোগিতা করেছে। আর আমরা কি করি? একটু ক্ষুধা লাগলে কেরে, আমি রিক্সা চালাইয়া সারাদিন বাড়ি যাইতাম, ভাত পাইতাম না, সারাদিন আমি রিক্সা চালাই, সিএনজি চালাইয়া আমি বাড়িতে আসতাম, তোর কাছে ভাত চামো, আমি ভাত পাবো না, তুই প্রতিদিন একটা পেনশা করবি। কি কর? এই কথা কয় আর স্ত্রীরে পিটায়। আচ্ছা, এদেরকে কেন মারেন বলেন তো?
মহিলা মানুষ এরা কি বোঝে, কি ঘোড়ার ডিমটা বোঝে কোন তো? একজন মহিলা তার মা বাবার ভাই বোন মায়া ছেড়ে, তাদের মায়া ছেড়ে, দেশের গ্রামের মায়া ছেড়ে, সব ছেড়ে আপনার কাছে চলে এসেছে। এখন আপনি ছাড়া তার আপন কে আছে বলেন? স্বামী ছাড়া একজন মহিলার জন্য আপনার কে আছে বলেন? সে ঘর ছাড়লো, মা বাবার মায়া ছাড়লো, ভাই বোনের মায়া ছাড়লো, সব ছেড়ে আপনার কাছে এসছে। এখন যদি আপনি তাকে একটু আদর যত্ন না করেন তাহলে কি হবে বলেন? আপনারা তো আসলে স্ত্রীর কাছ থেকে খেদমত নিতে জানেন না। একটা আপেল নিয়ে যাবেন তো আজকে, এই যে এখান থেকে মাহফিল শেষে একটা আপেল নিয়ে যাবেন। এদেরকে খেদমত যদি নিতে চান কিছু কৌশল অবলম্বন করতে হবে। একটা আপেল যদি দিতে পারেন, রাত্রে নিয়ে যায় কে রে, আজকে মাহফিলে গেছিলাম, মাওলানা শামসুদ্দিন হুসাইন বললো যে আমার তো একলাই খাইলে হবে না, তোরেও হুজুর বলছে যে দুইজনে একসাথে খাইতাম, তোর জন্য একটা আপেল নিয়ে আইছি, আই দুইজনে একসাথে খাই। একটা আপেল দিবেন, দেখবেন একটা আপেলের জন্য সারা রাত আমরা পাও টিপবো। আর দুইটা দিলে তো উপায় নাই, দুইটা দিলে কি নাই, উপায় নাই। আল্লাহর নবী বলছেন তোমরা যখন খানা খাবা, স্বামী স্ত্রী এক প্লেটে খানা খাবা, এক প্লেটে কি খাবা? খানা খাবা, তাহলে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়বে। মহব্বত কি হবে? মহব্বত বাড়বে। কি বলেন? আপনি যখন বাজার থেকে বাসায় ফিরবেন, প্রতিদিন যদি একটা করে আপেল অথবা একটা করে কমলা, একালি কলা অথবা যেটাই আপনার নিতে মন চাই নেন, তাহলে এই স্ত্রী স্বামী বাড়িতে না আসা পর্যন্ত রাত্রে ঘুমাইবো? আরো জোরে বলেন, ঘুমাবে? শুধু স্বামীর দিকে পৌঁছে রইবে না, কখন আমার স্বামী বাড়িতে আসবে। আজকে মাহফিল থেকে বাড়িতে যাওয়ার সময় কিছু একটা স্ত্রীর জন্য নিয়ে যায়, কিছু মানে যাই আপনার পছন্দ হয় একটু নিয়ে যাবেন, নিয়ে যায় ঘুমে থেকে টাইনি নামাবেন, শেষরায় নামাবেন। এই ও মৌলানা সাহেব কইছে আজকে যে আমি একলা খাইতাম না, আমি খাইলে তোরেও খাওয়াইতাম, আসই আবার পোলাপনের সামনে দিয়েন না, পোলাপনের সামনে দিলে আবার কবো বাবা রে, বাবা দেখি যে বুড়া বয়সে মারে খুব খাওয়াইতেছে, দরজার আইডেলে নিয়ে যাবেন, সিফা দিয়া সিফা নিয়ে যাবেন, নিয়ে যায় মিষ্টির টুকলা সহ ঢুকাই দিবেন কা। তাহলে স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে না কমবে? আরো যারা বলেন বাড়বে না কমবে? এই দাম্পত্য জীবন আমার নবী দেখায় গেছেন। কে দেখায় গেছেন বলেন? এই জন্য বাবারা ভাইয়েরা আমার, শুধু স্ত্রীদেরকে বকাবকি করবেন না। আপনি তো মাঠে শুধু হাল চাষ করে আসছেন, কিন্তু তার বাড়িতে 4টা পুনাই, এই পুনায় আপনার 3টা মেয়ে 2টা ছেলে বাড়িতে রেখে গেছেন। শুধু মাঠ থেকে তো ধান লাগাইয়া বাড়িতে আসছেন, কিন্তু বাড়িতে এই 4টা ছেলে মেয়ের পেশাব পায়খানা, তাদের কাপড় চোপড়, তাদের দুধ খাওয়ানো পরানো, সংসারের দায়িত্ব, গরু আছে, বাছুর আছে, হাঁস আছে, মুরগি আছে, কত কিছু যে বাড়িতে সামলাইতে হয়, আর আপনি শুধু ধান লাগাইয়া বাড়িতে এসে পেশাব দেন। এটা করা যাবে না, কি বলেন? ঠিক না? এটা করা যাবে না। এই জন্য মা বোনেরা স্বামীকে মহব্বত করবেন, স্বামীর মনে কষ্ট দিবেন না। পুরুষরা যারা আছেন আপনারাও স্ত্রীদের মনে কষ্ট দিবেন না। মনে থাকবে? আরো যারা বলে মনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর মহব্বত নিয়ে, ওলির মহব্বত নিয়ে, নবীর আশেক হয়ে, ওলির আশেক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।